আসসালামু আলাইকুম প্রিয় ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট শিক্ষার্থীরা। আজকের এই ভিডিওতে আমরা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে মার্কেটে প্রচলিত সবচেয়ে বড় 10টা চরম মিথ্যা কথা নিয়ে কথা বলবো। বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার প্রস্তুতির ক্রেজ সময়ের সাথে কমতেছে না, সময়ের সাথে বাড়তেছে। যদিও এই বছর হয়তোবা আমাদের ক্রেজটা একটু কমে যাওয়ার কথা এইচএসসি রেজাল্টের কারণে, বাট তার পরবর্তীতেও বাংলাদেশের যদি বলবো মোস্ট হাইপড, মোস্ট বলবো হাইপ না, মোস্ট ওভার হাইপড প্রিপারেশন হলো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন। অর্থাৎ কোনো স্টুডেন্ট যদি স্কুলে ক্লাস 6 আর 7 এর বাচ্চাও যদি কোনো একদিন একটু ভালো করে পড়াশোনায়, তাকে বলা আরে এ তো বুয়েটে পড়বে, ঠিক আছে? সো আমরা আসলে জিনিসটাকে এমনই হাইপ করে, এমনই ফুলায় ফাঁপায় এমন একটা জায়গায় নিয়ে গেছি যে ওরে বাপরে বাপ বুয়েট, মানে এমন একটা অবস্থা, হ্যাঁ। এবং এই কারণে আমাদের ইঞ্জিনিয়ারিং কোচিং করতে এমনও মানুষজন চলে যায় যাদের অ্যাকচুয়ালি মানে ধরো টাইনা টুইনা পাস হচ্ছে ম্যাথে, হ্যাঁ, ও বলছে না আমিও ইঞ্জিনিয়ারিং কোচিং করবো। যাক, আমার ইঞ্জিনিয়ারিং কোচিং নিয়ে কারোর সাথে শত্রুতা নাই। ইঞ্জিনিয়ারিং কোচিং এ যারা করে অবশ্যই নিঃসন্দেহে তারা সবচেয়ে মেধাবী, সবচেয়ে পরিশ্রমী। কিন্তু তার পরবর্তীতে যেহেতু এখানে ক্রেজ বেশি, যেখানে হাইপ বেশি থাকে, সেখানে মার্কেটে ম্যানিপুলেশন করার জন্য প্রচুর মিথ্যা কথা বলা হয়। সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে 10টা মিথ্যা কথা তোমার কখনোই ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে বিশ্বাস করা যাবে না। চলো শুরু করি। ওকে। প্রথম যে পয়েন্টটা সেটা হলো ইঞ্জিনিয়ারিং এ খুব কঠিন কোশ্চেন আসে। ওরে মামা বুয়েটের কোশ্চেন মামা, ও মা মামা কুয়েটের কোশ্চেন মামা, মামা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক মামা, ও মা। মানে ওকে বললেই ও পাগলই হয়ে যায়, মনে করো যে মানে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, মনে করো ও ভয়তে এরকম করে দেখে, এই যে এরকম করে দেখে, ও বুয়েটের কোশ্চেন, এরকম একটা অবস্থা, হ্যাঁ। এখন কথা হইলো দেখো, অ্যাকচুয়ালি কোশ্চেন তো এরকম হয় না। বাস্তবতা হইলো, মনে রাখবা পৃথিবীর যে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা, ইভেন যে কোনো ভর্তি পরীক্ষাতে একটা রেশিও হলো একদম কমন রেশিও। এটা হয়তো 1% 1 থেকে 5% এই পাশে ওপাশ হবে। এটা হলো 70-20-10 রেশিও। 70% কোশ্চেন থাকবে বইয়ের, বিগত বছরের টাইপের এবং কমন পারা জিনিসপাতি থাকবে 70%। 70%। তোমার যদি বিলিভ না হয়, তুমি আমার সাথে ডিবেটে আসো, যে কোনো এক বছরের কোশ্চেন নিয়ে আসো, আমি তোমাকে গোল করে করে দেখাই দিব যে এই কোশ্চেনগুলো বইয়ের। এবং যদি তোমার আমার কথা বিলিভ না হয়, যে কোনো ভাইয়াকে জিজ্ঞেস করো, তারা এটাই বলবে। বুয়েটের কোশ্চেন কোনো আসমানি কোনো জায়গা থেকে নামাই নিয়ে আনা হয় না, ঠিক আছে? বই থেকেই মেজরিটি কোশ্চেন থাকে। 20% কোশ্চেন থাকবে তারা অ্যানালাইজিং, যে এগুলা তারা কি করবে, এগুলো তারা বিভিন্ন কোশ্চেন মিক্স করে বানাই দিবে। আর 10% কোশ্চেন দেবে এমন যে কারো বাপও হাত লাগাইতে পারবে না। এই 10% যদি কেউ অ্যান্সার না করে, কিচ্ছু হয় না। এই 10% দেওয়া হয় বুয়েটের টপ 10 এর জন্য। তোমার যদি বুয়েটের টপ 10 হওয়ার লাগে, কর তুই 10%। আমার তো সিটের দরকার ছিল, আমি 70তেই দৌড়াইছি বেশি, যে আমার বইয়ের ভিতরে বিগত বছরের কোশ্চেনের টাইপের ভিতরে দিবে, আমি তাই পারবো। তো আমরা যখন এই বছর ইঞ্জিনিয়ারিং এর কারিকুলামটা করি, আমাদের এবারের ইঞ্জিনিয়ারিং কারিকুলাম করছে মনির ভাই, শফিক ভাই, অরূপ ভাই আর মিফতু ভাই, মানে ওনারা 20 ইয়ার প্লাস ধরে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে। সো ওনারা ক্লাসগুলা অনেক ইমপ্রুভ করছে, বাট তার পরবর্তীতে আমার রিকোয়ারমেন্ট ছিল যে ভাইয়া ক্লাসে আপনি ইম্পর্টেন্ট টপিক বলে দিবেন, এবং তারা সেটা করছে। এই ইম্পর্টেন্ট টপিক কি, এই যে 70%, অর্থাৎ আমরা যদি 100%ও পড়াই, এই 70% বলে দেওয়া হয়। গেল 2 নাম্বার প্রশ্ন, সেটা হলো বুয়েটের কোশ্চেন আসে আইআইটি, এমআইটি, জেইই, নিট, বিদেশি কিছু এক্সাম আছে, বেসিক্যালি ইন্ডিয়ান এক্সাম, হ্যাঁ। তো রেসনিক, হ্যালিডে, তারপর হলো ফিজিক্স, ফান্ডামেন্টালস অফ ফিজিক্স, এরকম বিভিন্ন বই থেকে নাকি শুধুমাত্র বিদেশি বই থেকে ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন করা হয়। কথা হলো ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন কি, তারপর ধরো দাশেন মুখার্জির বই, মতিন স্যারের ক্যালকুলাস, হাজরা স্যারের ইন্টিগ্রাল ক্যালকুলাস, সাদিকুর কি বলে আলেকজান্ডার সাদিকুর হলো সার্কিটস, তারপর হলো বিজলারের অপটিক্স, এরকম বই থেকে নাকি তারা কোশ্চেনগুলো করে। অর্থাৎ মেজরিটি কোশ্চেনে নাকি ইঞ্জিনিয়ারিং এর হয় হলো বিদেশি বই থেকে। আমার কথা হলো বিদেশি বই থেকে কি উত্তর কোশ্চেন হয়? উত্তর হলো অবশ্যই হয়। কেন উত্তর হয় জানো? বাংলাদেশের যতগুলা তুমি রাইটার পড়ো, ইসাক স্যার, তপন স্যার, তোফাজ্জল স্যার, তাদের বইয়ের বেশ কিছু ম্যাথ তারা পিকই করে বিদেশি বই থেকে, এবং ওই বিদেশি বইও পিক করছে আরো পুরাতন কোনো একটা বই থেকে। এইভাবে ট্রেডিশনালি কিছু কোশ্চেন আসে। বুয়েট কি আইআইটির কোশ্চেন থেকে কোশ্চেন করে? উত্তর হলো অবশ্যই করে। কোনটা করে ভাইয়া? এই 10%। দেখ, এই 10টা কোশ্চেন তুই কি আইআইটির কোশ্চেন সবগুলো পারবি? উত্তর হলো না। এবং মেজরিটি অফ দ্য পোলাপান যারা আইআইটি জেই বিদেশি বইয়ের কোশ্চেন নিয়ে লাফায়, এরা কলেজে পাশ করার যোগ্যতা রাখে না। এরা ইসাক স্যারের বইয়ের উদাহরণের ম্যাথ পারে না, কিন্তু ওর মূল ইন্টারেস্ট ইসাক স্যারের বইয়ের ম্যাথ না। ওর ইন্টারেস্ট হলো রেসনি খালিদের যে ম্যাথটা ভার্সিটির স্যারেরাও অ্যাভয়েড করে যায়, ওইটাও করবে।
এখন একটা এনডিসি গ্রুপ 1 এর যে একদম টপার, যাকে মোটামুটি সব কোচিং সেন্টারও চিনে রাখছে যে এর নামটা আমরা বুয়েটের রেজাল্ট দেওয়ার পরে প্রথম সার্চ দিব। হয় যদি আইআইটি জেই নিয়ে লাফায় আমি মানি যে না, ওর তো মূল বই করা শেষ, লাফাইতেছে হলো গ্রামের সলিমুল্লাহ। গ্রামের সলিমুল্লাহ আইছে ঘুঘুডাঙ্গা থেকে, ঘুঘুডাঙ্গাতে হয় ইসাকের বইয়ের ম্যাথ করে নাই, কিন্তু আইসা এখানে আছে আইআইটি জেই বিদেশি ছায়া প্রকাশনী, পাগলই হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু মূল বইয়ের জিনিস পারে না। সো বিদেশি বই থেকে কোশ্চেন আসে, উত্তর হলো হ্যাঁ। তুমি যদি কোনোদিন বিদেশি বই খুলে না দেখো, তোমার কি চান্স পেতে সমস্যা হবে? উত্তর হলো না, কখনোই না। প্রত্যেকটা টিচারকে জিজ্ঞেস করো, ইভেন যারা এগুলো পড়ায় তারাও এটা বলেই পড়ায় কিন্তু, যে এইটা অ্যাডভান্স প্রবলেম, আগে বেসিক প্রবলেম করেছো তারপরে অ্যাডভান্স প্রবলেম করো। কিন্তু তোমরা কি করো? তোমরা আগে করবা অ্যাডভান্স প্রবলেম, তারপর যাওয়া বেসিক, পুরা উল্টা প্রসেস। গেল 3 নাম্বার কোশ্চেন। রিটেন যেহেতুতে অনেক সময় পাওয়া যায়, অর্থাৎ এক একটা ম্যাথ মনের মাধুরী মিশায় ধীরে ধীরে করব, অনেক সময় ভাই। আরে বুয়েট ভর্তি পরীক্ষায় তো বসে মনে করো বাইরে যে একটা ঘুর দিয়ে চলে আসে, যে এত সময় দেয়। উত্তর হলো না। মেজরিটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সময় মানুষজন নিঃশ্বাস নেওয়ারও টাইম পায় না। যে ঘটনাটা ঘটে মাঝে মধ্যে, লাস্টের দিকে আমার ক্ষেত্রে বা অনেকের ক্ষেত্রে ঘটছিল, আমি শুনছি যে লাস্টের সময় থাকে কিন্তু কোশ্চেন এমন হয় যে লাস্টের কিছু কোশ্চেন না পারে, মানুষ বসে থাকে। বাট এর মানে এই না যে তুমি খুব রিল্যাক্সে দিয়ে আসবা। মেজরিটি অফ দ্য টাইম এমসিকিউ কোশ্চেন হলে 1 থেকে 1.5 মিনিট ম্যাক্স, আর যদি রিটেন কোশ্চেন হয় 3 মিনিট ম্যাক্স টাইম পাবা। এবং এই টাইমিংটা যদি তুমি ফিক্স না রাখো, তুমি যদি শুরু থেকেই প্র্যাকটিসটা না রাখো, তুমি দেখবা তুমি 1.5 পৃষ্ঠা ম্যাথ করছো, 1.5 পৃষ্ঠা তো জায়গাও নাই। একে তো টাইম নাই, দুই উপরে তো জায়গাও নাই, কারণ জায়গা তো লিমিটেড, জায়গা নাই। যাই হোক, ধরে নিলাম যে তুমি তাও করলা ওইটার মধ্যে অনেকক্ষণ ধরে অনেক চিন্তা করো, লাইক স্টিফেন হকিংস, তারপর হলো নীল ডিগ্রিস টাইসনের মতো চিন্তা, পাওয়ার, ঠিক আছে। তারপরে মনে করো ম্যাথের একটা সলিউশন আসলো, ঠিক আছে। তারপরে দেখলা যে ততক্ষণে 10 মিনিট চলে গেছে, তুমি পাইলা কত? ধরে নিলাম তোমার ম্যাথটা রাইট হলো, যেটা খুব লো চান্সেস যে ম্যাথটা রাইট হবে, ম্যাথটা রাইট হবে না। তারপর ধরো তোমার ম্যাথটা রাইট হলো, রাইট হওয়ার পরে তুমি যেটা করলা সেটা হলো যে 10 মিনিটে তোমার বন্ধু ততক্ষণে 4টা ম্যাথ করে গেছে। কে বেশি নাম্বার পাইলো? তোমার বন্ধু, কারণ সে কয়টা ম্যাথ করছে? 4টা। 4/240, তুমি পাইলা কত? 10। সো ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ইউ হ্যাভ টু লার্ন দ্য মেন্টালিটি অফ স্কিপিং, যে যেই ম্যাথ পারবো না স্কিপ করতে হবে। তুমি বুয়েট ভর্তি পরীক্ষার টপ 10 এর কখনো সাক্ষাৎকার দেখিওই না, কারণ তোমরা যারা আমার অডিয়েন্স, 90% মানুষজন টপ 10 এর কাছাকাছিও না ভাই। আমাদের একটা সিট দরকার, টপ 10 দেখবা না, পরেরগুলো দেখবা। পরের তুমি 200, 300, 400, 500 জায়গায় জিগাও, কেউ সবগুলো অ্যান্সার করে আসে নাই। সবগুলো অ্যান্সার করার লাগে না। এটা বুয়েটেও লাগে না, কুয়েটেও লাগে না, চুয়েটেও লাগে না, রুয়েটেও লাগে না, বুটেক্সও লাগে না, সাস্টেও লাগে না, কোনো জায়গায় সব অ্যান্সার করা লাগে না। তোমাকে যেটা লাগে, যেগুলো তুমি অ্যাকুরেটলি পারবা, সেগুলো তুমি অ্যাকুরেটলি ডেলিভার করে আসতেছো কিনা। সো এখানে তোমাকে সময়ের সাথে এক্সাম দিতে হবে। বাই দ্য ওয়ে, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য রেকর্ডেড প্রোগ্রাম খুঁজতেছো, অর্থাৎ কোনো জায়গায় তুমি লাইভ করতেছো, অফলাইনে তুমি কোনো একটা কোচিং করতেছো, বাট তুমি অনেক সিনিয়র এবং এক্সপিরিয়েন্স যারা বুয়েটের জন্য বছরের পর বছর পড়াচ্ছে, বছরের পর বছর তুখর ব্যাচে হয়তো বা ক্লাস নিছে, তাদের কাছ থেকে কম্প্যাক্ট ফর্মে রেকর্ডের ক্লাস চাচ্ছ, অ্যানালাইসিস ম্যাটেরিয়ালস চাচ্ছ, এক্সাম চাচ্ছ, তারা অবশ্যই আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রাম এবছর চেক আউট করবা। আমাদের এবছরের প্যানেল অনলাইনের সবচেয়ে এক্সপিরিয়েন্স প্যানেল, এবং তুমি যদি 80-20 কুপন ইউজ করো তাহলে তুমি 20% ডিসকাউন্ট পাবা। এবছরের এক একটা ক্লাস তুমি নিজে করে দেন তুমি আসে আমাকে রিভিউ দিও যে ভাইয়া ভালো লাগছে কিনা। আই ক্যান অ্যাসিওর ইউ এবছর কিন্তু পুরা কারিকুলাম তারাই সাজাইছে, আমরা না। ওকে, এরপরে আসি, সেটা হলো কনসেপ্ট বুক আগে, কোশ্চেন ব্যাংক পরে। সো এখন হলো অনেকে কনসেপ্ট বুক পড়ে, কনসেপ্ট বুক পড়ছি না আমরা? অবশ্যই পড়ছি, উদ্ভাসের কনসেপ্ট বুক সেরা, নিঃসন্দেহে। প্রশ্ন ব্যাংক পড়ে অনেকে, অনেকে কোশ্চেন ব্যাংক পড়ে হলো বুয়েট ভর্তি পরীক্ষা 10 দিন আগে। এটা হলো আরেকটা বড় প্রবলেম। কারণ কি? কারণ আমি যদি কোশ্চেন ব্যাংক দেখি লাস্টে, আমি একটা সবচেয়ে বড় ভুল করি, যে এই যে আমি আবারও আমার যে 70 আমার হাতে ছিল ওইটার পড়া পড়তেছি পরে। কনসেপ্ট বুক পড়তে হবে কোশ্চেন ব্যাংকের পরে, অর্থাৎ তুমি যখন ক্লাস করবা, তোমার প্রথমে ক্লাস করে আসে কোশ্চেন ব্যাংক পড়বা, ক্লাস করার পরে প্রথম দেখবা বিগত বছরের কোশ্চেন ব্যাংক সলভিং, বা বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করবে, দেন ইউ মুভ টু কনসেপ্ট বুক। সো কনসেপ্ট বুক পরে, আগে কোশ্চেন ব্যাংক। ইভেন অনেক ক্ষেত্রে যদি এমন হয় যে তুমি কোশ্চেন ব্যাংক পড়ছো, কনসেপ্ট বুক পড়া নাই, কোনো সমস্যা নেই। ইভেন উদ্ভাসে যে সকল ভাইয়ারা ক্লাস নেয় তাদেরকেও জিজ্ঞেস করো যে ভাই আমি যদি কনসেপ্ট বুকের চেয়ে বেশি কোশ্চেন ব্যাংকে ফোকাস দিই, এটা ভালো না খারাপ? তারাও বলবে ভালো। ঠিক আছে, এটা বুঝতে হবে। সো কোশ্চেন ব্যাংক ইজ 1000 টাইমস মোর সুপিরিয়র। এখন এখানে একটা বলি, কোশ্চেন ব্যাংকটা নিয়ে আমার যে ইস্যুটা ছিল, যে কোশ্চেন ব্যাংকে শুধু কোশ্চেন দেয়, বাট আমি যদি কোশ্চেন ব্যাংক আর কনসেপ্ট বুক একসাথে করে একটা বই বানাইতে পারতাম, যেখানে কোশ্চেন ব্যাংকের কোশ্চেন থাকবে আর কনসেপ্ট বুকের থিওরি থাকবে, তাহলে কেমন হইতো? এইটা হলো আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস মেগা বুক, ঠিক আছে। এটা কোশ্চেন ব্যাংক প্লাস কনসেপ্ট বুক। এখানে বিগত বছরের
রিটেন এবং এমসিকিউ কোশ্চেন টাইপ ওয়াইজ দেওয়া আছে এবং সেটার সাথে থিওরি দেওয়া আছে। সো এটা একটা অল কম্বাইন্ড সলিউশন। যারা যারা কমন পাইতে চাও আমাদের এই বই থেকে যে কয়টা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আছে প্রত্যেকটাতেই লাস্ট কয়েক বছর ধরে তোমরা প্রুফও দেখতে পারো 75, 80, 85, 90% পর্যন্ত ডিরেক্টলি কমন ছিল। সো যারা যারা বইটা কিনতে চাও ডেসক্রিপশন থেকে ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস বইটা অর্ডার করতে পারো। এরপরে আসি, সেটা হলো আমাদের লিখলেই নাকি মার্ক পাওয়া যায়, অর্থাৎ নাকি পার্শিয়াল দেয়, পার্শিয়াল। আমি আসলে বসে থাকি সূত্র লিখে এসেছি, সূত্র লিখে এসে নাম্বার পেয়েছি। এই যে তোমার ভাইয়া 58টা কোশ্চেনে, না আমি মনে হয় 60টা দিয়ে কিছু না কিছু লিখছি, মোটামুটি 58তে লিখে আসছিলাম আমি। হ্যাঁ, আমি হয়েছি হলো 200 সম্ভবত 87তম। আর তোমার ভাইয়ার বন্ধু তকি ভাইয়া সম্ভবত 40টা ম্যাথ করে আসছিল, বাকি 20টা দেখেও নাই, ওই হয়েছে শুধু 87তম। তাহলে কি হলো ভাইয়া, পার্সিয়াল কোথায় গেল? পার্সিয়াল দিল তো আমি বইটা ফার্স্ট হই, আমি কেন হই নাই? কারণ পার্সিয়াল দিবে কি না এটা টিচারের উপর ডিপেন্ডেন্ট, ওটা ওই বছরের উপর ডিপেন্ডেন্ট। টিচার যদি চায় 1 মার্কও দিব না, দিব না। অনেক ক্ষেত্রে বাইনারি মার্কিং হয়, যে হয় পাবে 0 না হয় পাইবে 10, এর মাঝে কোনো মার্ক দিতাম না। যদিও মেজরিটি অফ দ্য কেস এরকম করা হয় না, বাট শোনার কথা, এগুলো তো শোনা কথা, কারণ বুয়েটের খাতা কাটার বিষয়টা খুবই সিক্রেট। এবং আরেকটা বিষয় বুঝতে হবে, পার্সিয়াল কখন দেয়। ধরে নাও তোমাকে আমি একটা সংঘর্ষের ম্যাথ দিছি, তুমি শুধু সংঘর্ষের সূত্রটা লিখে আসলে তোমাকে মার্ক দিব না। তুমি সংঘর্ষের ম্যাথটা মোটামুটি রাশিগুলা লেখছো, সূত্র লেখছো, কয়েক লাইন করার পরে লাস্টের আগের 2-3টা লাইনে তোমার মিস্টেক হয়েছে, দেন ইউ গেট দ্য নাম্বার। অর্থাৎ তুমি পার্সিয়াল একমাত্র ওই কেসে পাইতে পারো যে তোমার প্রসেস ঠিক আছে, হয়তো বা লাস্টের দিকে তুমি ক্যালকুলেশনে কিছু ভুল করে ফেলছো, তাইলে পার্সিয়াল পাইতে পারো। তোমার যদি শুরু থেকে তুমি ভাবো পার্সিয়াল দিয়ে উঠবা, তাইলে মামা চান্সও গেছে, সবই গেছে। শুরু থেকে টার্গেট থাকবে অ্যাকুরেসি, অর্থাৎ যে কয়টা কোশ্চেন 100% কারেক্টলি পারবো, এমসিকিউ হোক রিটেন হোক সবগুলো আগে দাগাবো, এরপরে আমি পার্সিয়াল হ্যান ত্যান সবকিছু নিয়ে এক্সপ্লোর করবো। শুরু থেকে যদি তুমি পার্সিয়াল নিয়ে আগাও, দেখবা লাস্টের দিকে ইজি কোশ্চেন যেগুলো তোমার পারা কথা ছিল সেটার জন্য তুমি টাইম পাচ্ছ কম। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, সেটা হলো বুয়েটে চান্স পাওয়ার জন্য আসলে সব সাবজেক্টে, প্রত্যেকটা চ্যাপ্টারে, প্রত্যেকটা টপিকে পুরো আব্বু হয়ে যেতে হয়, মানে বাপ হয়ে যেতে হয়। ঠিক আছে, অর্থাৎ তাকে মনে করো সে হয়ে যাবে হিউম্যান ক্যালকুলেটর শাকুন্তলা দেবী। ঠিক আছে, দূর থেকে বললাম 239 গুণ 287, এত 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 এত, এরকম একটা অবস্থা। মানে বুয়েটের বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন স্টুডেন্টদেরকে এরকম দেখানো হয় যে ও হলো হিউম্যান ক্যালকুলেটর হইতে লাগবে। এরকম কিচ্ছু না, এরকম কিচ্ছু না। মনে রাখতে হবে প্রত্যেক ভর্তি পরীক্ষার কিছু স্পেসিফিক ইম্পর্টেন্ট টপিকস আছে। এই জন্য তো আমার মতো ছেলে পেলে মানে এইটুক গাধা ব্রেন নিয়েও তো বুয়েটে চান্স পাইছে। আমার চেয়েও ডাম মানুষজন বুয়েটে আছে, কুয়েটে আছে, চুয়েটে আছে, রুয়েটে আছে। কেমনে আছে? বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে পড়ছে। কখনোই কেউ সবকিছু পারে না। ইভেন বুয়েটিয়ানদেরকেও জিজ্ঞেস করো, তাদেরও সার্টেন কিছু সাবজেক্টের প্রতি ভালোবাসা ছিল। তারা কিছু সার্টেন সাবজেক্টে খুব ভালো ছিল, কিছু সার্টেন সাবজেক্টে খারাপ ছিল। সো ইট ডাজন্ট ম্যাটার যে তুমি সব পারো কিনা। অনেক মানুষজন আছে জৈব যৌগ না পড়ে না পারে, একটা কোশ্চেন অ্যান্সার করে 2টা বাদ দিয়ে তাও পাইছে। অনেকে আছে ম্যাথে দুর্বল তাও পাইছে, অনেকে আছে ফিজিক্সে দুর্বল তাও পাইছে। ইট ডিপেন্ড যে তুমি তোমার প্রিপারেশনটাকে কেমনে ওই 70% পারার দিকে নিয়ে যাও। তুমি যদি 30% নাও পারো, মোটামুটি 60 যে কোনো ভর্তি পরীক্ষায় ইঞ্জিনিয়ারিং স্কেলে 70% মার্ক মিনস টপ 200 বা টপ 100, এটা বুঝো। সো তোমার সব পারার লাগবে না, তুমি জাস্ট এইটা এনশিওর করো তুমি যেগুলা পারো সেগুলো তুমি অ্যাকুরেটলি পারো কিনা। এজন্য অনেক জায়গায় পড়লে দেখা যায় যে অনেক কিছু আমাকে পড়তে হয়, অনেক কিছু অনেক আমাকে জানতে হয়, কিন্তু আমরা যদি তোমাকে পড়াই এটুকু এনশিওর করব যে যাহা আসিবে না তাহা কখনোই আমাকে করছে নাই, এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং আমাদের কোর্সেরও প্রুফ আছে যে ধরো সেটা 40 না 45 ঘন্টা লেকচার আওয়ার, ওখান থেকেও কমন আসছে। ওকে, এরপরে আসি, সেটা হলো ম্যাথই আসল। আরে থিওরি পড়ে ছি ছি, কেউ থিওরি পড়ে না। আরে বায়োলজি ছি, এরকম করে। মানে ধরো কিছু মানুষজন আছে ভাবটা এমন যে আমি বুয়েটের কোচিং করব, কিন্তু বুয়েটে পায় নাই, বা কুয়েটেও পায় নাই, রুয়েটেও কোথাও পায়নি, ও কিন্তু অ্যাডমিশন এক্সামে নি। লাইক বায়োলজি শুনলে এরকম এরকম একটা অবস্থা। কিন্তু কিন্তু তুমি খোঁজ নাও বুয়েটের হলে যায়, বুয়েটের যে কয় ভাইয়াকে জিজ্ঞেস করো যে ভাই আপনার বায়োলজিতে কত মার্ক ছিল, সবাই এ প্লাস পাও। আই ক্যান অ্যাসিওর ইউ অ্যাটলিস্ট 80% বুয়েটিয়ান বায়োলজিতে এ প্লাস পাও, গ্যারান্টি। অনেকে 90, 92, 95 পর্যন্ত নাম্বার পায় গেছে। কেন? কারণ যে পড়বে বুয়েটে সে শুরু থেকে একজন ভালো স্টুডেন্ট। সে হ্যাঁ, সে বায়োলজি অপছন্দ করতে পারে, দ্যাট ডাজেন্ট মিন আমি বায়োলজি পড়বো না, কারণ আমার রেজাল্ট তো দরকার, আমার তো পরীক্ষা দেওয়ার যোগ্যতা দরকার, আমার তো 5 পাইতে হবে, গোল্ডেন পাইতে হবে। তুমি কয়টা বুয়েট টেন পাওয়া যাদের ডবল গোল্ডেন নাই? হাতে গোনা 2-1টা বাদে। অর্থাৎ যারা চান্স পাবে তারা কখনো কোনো সাবজেক্ট দেখে নাক ছিটকে না। দ্বিতীয় যেটা, তারা থিওরি দেখে নাক ছিটকে না। একটু
আমার যদি কথা বিলিভ না হয়, তুমি ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের কেমিস্ট্রি খুলে বসো। কেমিস্ট্রি তুমি যে কোনো 3টা চ্যাপ্টার দেখো, এবং এই 3টা চ্যাপ্টার দেখার পরে তুমি হিসাব করো তো যে এই 3টা চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো আসছে, এই কোশ্চেনগুলোর মধ্যে কতগুলা ম্যাথ ছিল, কতগুলা থিওরি ছিল। মাঝে একটা টাইমে 80-20 রেশিওতে ম্যাথ থিওরি আসতো, 80% থিওরি 20% ম্যাথ। এখন জিনিসটা একটু বাড়ায়, মোটামুটি অ্যাপ্রক্স 60-40 রেশিও বা 70-30 রেশিওতে থাকে, যে আমার 60% থাকে থিওরিটিক্যাল, 40% থাকে ম্যাথ। সো তোমাকে অবশ্যই মূল বই পড়তে হবে, থিওরি পড়তে হবে, থিওরি বুঝার লাগবে, নট অনলি ম্যাথ, বিকজ অফ কেমিস্ট্রি। অন্যান্য সাবজেক্টগুলোতে ম্যাথই আসে, সেটা ঠিক আছে, কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থিওরি পড়বা, শুধু ম্যাথ না। গেল, এরপরে আসি, সেটা হলো 8 নাম্বার মিথ, ইঞ্জিনিয়ারিং কোচিং করলে ভার্সিটি ডান। উফ, এটা একটা কথা, এটা তো সবাই প্রমোট করে। কেন কেন প্রমোট করে? এটা কোচিং সেন্টাররা প্রমোট করার একটা বড় রিজন আছে। ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি ফি সবচেয়ে বেশি, মিলানো দেখো, কোচিংয়ে অনলাইনে দেখো, অফলাইনে দেখো, সব জায়গায় দেখবা ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি ফি সবচেয়ে বেশি, ভার্সিটিটা কয়েক হাজার কম। এখন তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হও অ্যান্ড দেন পরবর্তীতে মাইগ্রেট করে ভার্সিটিতে চলে যাও, তাহলে আমি একে তো ইঞ্জিনিয়ারিংয়ে বেশি টাকা পাইলাম, দুইয়ে তুমি যখন মাইগ্রেশন করবা তখন আবার করে মাইগ্রেশন চার্জ নিব, ডবল 2 ধাপে মুরগি তুমি। এখন এই জন্য কিন্তু অনেক বোকা, যার মনে করো ঢাবিতেও পাশ মার্ক আসতো না, তারও বলে আরে আরে যা না, আমার এক বন্ধু ছিল বইটা পায়ে গেছে, তোর মতো কিছু না পড়ে পায়ে গেছে, তুইও পাবি, যায় ও ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়, পরে মাইগ্রেশন করে আবার টাকা দেয়। কিন্তু আমাদের এজ কোর্সের ইঞ্জিনিয়ারিং কোর্সে এখন থেকে অলওয়েজই কিন্তু একটা ফ্রি মাইগ্রেশন অপশন থাকবে, অর্থাৎ যারা যারা রেজাল্ট খারাপ করবা তারা ফ্রিতে আমাদের ভার্সিটি ইউনিট কোর্সে মাইগ্রেট হয়ে যেতে পারবা, ঠিক আছে? সো চেক দ্যাট কোর্স আউট, 80-20 কুপন ইউজ করলে 20% ডিসকাউন্ট। বাট মুদ্রা কথা একটাই, ইঞ্জিনিয়ারিং কোচিং করলে কখনো ভার্সিটি হয় না। তাহলে ভাইয়া বুয়েটের টপ 100 আর ঢাবি টপ 100 সেম কেন? এই জায়গাটাতেই তো টুইস্টটা, টপ 100 সেম, বাট এখন একটা মজার তথ্য দিই, যাও তো ঢাবিতে যে সে টু সেট 500তম হয়েছে, সে টু সেট ঢাবিতে 500তম, ঢাবির 500তম বুয়েটের কততম হয়েছে একটু মিলাও। আচ্ছা যাও, ঢাবিতে যে 1000তম হয়েছে, হ্যাঁ, সে বুয়েটে কততম হয়েছে মিলাও, মিলবে না। এই জায়গাটাতে টুইস্টটা, প্রথম 100-200 যারা, এগুলা হলো ক্রিম অফ দ্য ক্রপস, আমি 15টা ভার্সিটিতে চান্স পাওয়া। তুমি যদি আমার আমার পড়াশোনার সাথে তোমার পড়াশোনা মিলাও, ইউ আর ডুম ফ্রম দ্য ফার্স্ট। তুমি চারুকলাতে চান্স পাওয়া ইঞ্জিনিয়ারিং কোচিং করে, দরকার আছে পাওয়ার না, তাহলে তোমার আমাকে ফলো করা উচিত মেজরিটি অফ দ্য টাইমে, আমার অ্যাডমিশন টাইমটা তোমার ফলো করা উচিত তো না। তুমি যদি, আমাদের প্রবলেম হলো যে আমার হাইট হলো 5 ফিট, ঠিক আছে, ধরে নাও তুমি হলো 5 ফিটের একটা বামন, কিন্তু তুমি মনে করো লেব্রন জেমস মাইকেল জর্ডান যেমনে বাস্কেটবল খেলে অমনে করে বাস্কেটবল খেলে বেড়াইতেছো, তাহলে কি হবে মামা? হবে তো না। সো কথা হলো আমার যোগ্যতা হইলো পাস করারও না, কিন্তু আমি ভাইয়া বুয়েটের যা ফার্স্ট হয়েছে তার সাথে কম্পিটিশন লাগাই দিছি, এমন হয় না। তোমাদেরকে যে যত ফুলাচ্ছে 2 দিন পরে সুন্দর মতো ফাটাই দিবে, চান্স পাবা না, 2 টাকা দিয়ে কেউ গুনবে না, গ্যারান্টি। না কোনো সেলিব্রেশনে ডাকবে, তোমাদের যারা চান্স পায় তাদের সেলিব্রেশনে ডাকে, যারা চান্স পায় না কারো ডাকে, বুয়েটের বাইরেও কারো ডাকে, ডাকে ডাকে তো না, কেন ডাকে না? বুঝতে হবে সিস্টেমটা, এখানে সিস্টেমটাই ওভাবে রিগড। সো তোমার দায়িত্ব ভাইয়া তোমার হাতে, ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং করে লাফাবা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো, পরে ভার্সিটিটা হবে না। কেন হবে না? ইঞ্জিনিয়ারিং এ ক্যালকুলেটর আছে, ভার্সিটিতে নাই। ইঞ্জিনিয়ারিং এ রিটেন, ভার্সিটিতে এমসিকিউ। ইঞ্জিনিয়ারিং এর সময় 3 মিনিট, ভার্সিটিতে 30 সেকেন্ড। ইঞ্জিনিয়ারিং এ রাফ করার খাতা আছে, ভার্সিটিতে রাফ করার খাতা নাই। আর কিছু শুনবা? ইঞ্জিনিয়ারিং এ বায়োলজি আসে না, ভার্সিটিতে বায়োলজি আসে। আর কিছু শুনবা? ইঞ্জিনিয়ারিং এ রিটেন, ভার্সিটিতে শর্টকাট দিয়ে হাতে ক্যালকুলেশন করতে হয়। আর কিছু শুনবা? কয়টা ডিফারেন্স লাগে একটা মানুষের? এরপর আসো, ইঞ্জিনিয়ারিং করলে চাকরি নিশ্চিত। আমাদের যুগে একটা স্টুডেন্ট মানে মুখ ফুটে যদি মানে পিথাগোরাসের সূত্রটা কোনোদিন বলতে পারে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে কি পড়বে? ইঞ্জিনিয়ারিং পড়বে, এবং ওকে পাবলিক হোক প্রাইভেট হোক মাইরে হোক কাটায় হোক, ওর যোগ্যতা থাকুক না থাকুক, ছেলে পারুক না পারুক, হ্যারে পড়াবে ইঞ্জিনিয়ারিং। ভাইয়া একটু খোঁজ নাও তো ভাইয়া, ইঞ্জিনিয়ারিং কতগুলা বেকার ভাইয়া। আমি, তোমরা সবসময় কেন বুয়েট বলে পাগল হয়ে যাবে? ভাইয়া বুয়েটে পড়ে 1000 মানুষজন, দেশে ইঞ্জিনিয়ারিং পড়ে কতজন হিসাব কর দেখি বাবা। বুয়েটের 1000 বাদ দো, ওই 1000-এর মেজরিটি ধর বেকার থাকে না, ধরে নিলাম। তুমি কেন ধরে নিচ্ছ যে তুমি ইঞ্জিনিয়ারিং পড়লেই বুয়েটে পড়বা? কেন তোমার এটা মনে হয়? তুমি একটু খোঁজ নাও তো যে কয়জন রুয়েট থেকে বের হয়ে চাকরি পাইছে, যেখানে রুয়েট হলো টপ 4টা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের একটা। কতজনকে বসে থাকতে হয়েছে, কয়েক বছর বসে থাকে তারপর চাকরি পাচ্ছে। আবার অসংখ্য উদাহরণ আছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে বের হয়ে মিনিমাম জব ল্যান্ড করতে পারতেছে না, মিনিমাম জব।
অর্থাৎ 25-30K স্যালারি জব হচ্ছে না। আমি ইঞ্জিনিয়ারিংকে ছোট করতেছি না, কিন্তু এখানে রিয়ালিটিটা বুঝতে হবে। যখন আমি এখানে মরিয়া হয়ে কোটি কোটি মানুষ পাঠায় দিব এবং ওই অনুপাতে আমার দেশে জব আমি ক্রিয়েট করি নাই এবং ওই অনুপাতে আমার বাইরে যাওয়ার ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপ করি নাই। পোলাপানকে ওই পরিমাণে স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল আমি শিখাচ্ছিও না যে ও বাইরে যাইতে পারবে ইজিলি। অ্যান্ড আমি সবাইকে মরিয়া হয়ে ইঞ্জিনিয়ারিং কোচিং করাচ্ছি জাস্ট ফর মাই ওন ফাইন্যান্সিয়াল বেনিফিটস, যে না ভার্সিটি ইঞ্জিনিয়ারিং কর। তো যখনই পোলাপানগুলা প্রাইভেট থেকে, অনেকে তো লাখ লাখ টাকা খরচ করে প্রাইভেট থেকে পড়তেছে, তারপর শত শত কোম্পানিতে যে সিভি ড্রপ করে, কেউ ডাকে না কেন? রিজন হলো যে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। কয়েক বছর আগে পর্যন্ত সিএসি বাপরে বাপ, তারপরে মাঝে চললো বিবি, এখন যে কি চলতেছে জানি না। সো এই জন্য মনে রাখতে হবে ইঞ্জিনিয়ারিং বা পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় পশ না, কোনো সাবজেক্ট পশ না, কোনো বিশ্ববিদ্যালয় এটা দাবি করতে পারে না আমি সেরা। বিশ্ববিদ্যালয় কখনো সেরা হয় না, ওই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা সেরা হয়। কোনো ডিপার্টমেন্টও কখনো সেরা হয় না, ওই ডিপার্টমেন্টের কিছু স্পেসিফিক স্টুডেন্ট সেরা হয়। সো এই যে একটা পশনেস, যে ও মাই গড ইঞ্জিনিয়ারিং খুবই পশ, ইঞ্জিনিয়ারিং করলেই চাকরির অভাব নেই, মিথ্যা কথা। ফিল্ডে যাও, আমার কথা যদি বিলিভ না হয়, আস্ক এনি ইঞ্জিনিয়ার, এনি গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের বাচ্চা বলা বান্ধব না, পাস করছে যে বড় ভাই, তারে জিজ্ঞাসা ভাই চাকরির কি অবস্থা ভাই? হাহাকার চলে দেশে, হাহাকার। সাবধান, এমন কোনো কিছু চুজ করিও যেটাতে তোমার মাথা আছে। সবাই দৌড়াচ্ছে একদিকে, সামনে গর্ত আছে তুমি দেখতে পাচ্ছ, তুমি কেন ওইদিকে দৌড়াবা? যেখানে তোমরা মেজরিটি মানুষজন যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করতে যাও, তোমাদের ইঞ্জিনিয়ারিং কোচিং করারই দরকার ছিল না। ৮০-৮৫ হাজার মানুষজন ঢুকে যাও ওখানে। এমনও পোলাপান পাইছি ক্লাসের পিছন দিকে বসে কিচ্ছু করে না, পুরো টাইমটা ফোন চালায়, কিন্তু ইঞ্জিনিয়ারিং কোচিং করতে চলে আসছে। এই ছেলেটাকে যদি একটু নার্চার করা হইতো, ভার্সিটি ইউনিট কোচিং করতো, তাহলে চান্স পাই যেত। কিন্তু ওকে নার্চার হবে না। সেই জন্য বলতেছি ভার্সিটি ইউনিটের কোর্সে ভর্তি হও, ভার্সিটি ইউনিটের বই কিনো। আমরা এই জন্য ভার্সিটি ইউনিট এত প্রমোট করি। আমার ইঞ্জিনিয়ার দিয়ে নিয়ে সমস্যা নাই, তো তোমরা যারা ইঞ্জিনিয়ারিং কোচিং করো, মেজরিটি কোচিং করার অধিকারই নেই। এরপরে আসো লাস্ট বাট নট লিস্ট, কমন পড়া হারাম ইঞ্জিনিয়ারিং এর জন্য। বাপ রে বাপ, হে কি কি এবারে কি বলছে? ইঞ্জিনিয়ারিং এ মুখস্থ করতে বলছে, এই ইঞ্জিনিয়ারিং এ কমন দিতে চাইছে, মার, এ ধর, এর ধর। কেন এই কথা বললো? হায় হায়, ইঞ্জিনিয়ারিং এ কমন আসে এটা বলছে। এটা বলার সাথে মনে করো বাচ্চা কাচ্চা পোলাপান, হ্যাঁ 1-1 1-2 তে পড়ে, পোস্টের উপর পোস্ট, যে আনাসের এখান থেকে কেন কমন আছে, কমনের কথা বল। এ তুই ঢুকলি কবে বে? আমি তো 9 বছর ধরে বুয়েটে এখনো পাস করতে পারি নাই। হ্যাঁ, তো এত বছর ধরে বুয়েটে পড়তেছি, কত এরকম বাচ্চা কাচ্চা পোলাপান দেখলাম। বুয়েট ভর্তি পরীক্ষায় কমন আসে না? অবশ্যই আসে। কুয়েট ভর্তি পরীক্ষায় আসে না? সব জায়গায় আছে। পৃথিবীর প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় কমন আসে। কি কমন আসে? আমি কি কোনো অলৌকিক কোনো কিছু দাবি করছি? না। আমি বলছি আমার বই আমি লিখছি কোশ্চেন ব্যাংক থেকে। তা কোশ্চেন ব্যাংক থেকে কমন আসে না? এখন তুই তাহলে একটা পোস্ট দিয়ে দেখি পাবলিকলি যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে কোনো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় কমন আসে না। তুই এটা পাবলিকলি পোস্ট দিয়ে দেখা দেখি। যা। আমি চ্যালেঞ্জ দিলাম। তোর এগেইনস্টে বুয়েটের স্যাররা পর্যন্ত দাঁড়ায় যাবে যারা বুয়েটে পড়াশোনা করছে। কারণ ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এটা আজকের স্ট্যান্ডার্ড না। মানে বুয়েটে যখন ইন্টারনেট ছিল না ৯০ সাল ৮০ সাল, তখন থেকেই কোশ্চেন ব্যাংক ওয়াজ আ স্ট্যান্ডার্ড। সানরাইজ কোচিং সেন্টার ১৯৮৩ সাল থেকে আছে। তখন থেকেই স্ট্যান্ডার্ড ভাইয়া। স্ট্যান্ডার্ড এটা। সো কমন আসবে না, কমন পড়া হারাম কেন? কমন দিলে নিব না কেন? হ্যাঁ, আমি 70 র পরে আমি বাকি 20 প্লাস 10 পড়বো, নো ডাউট অ্যাবাউট দ্যাট। এজন্য তো আমরা কোর্সের একটা ক্লাস এখন বাড়ায় দিছি লেকচার আওয়ার। তো দ্যাট ডাজন্ট মিন যে আমি কমনের জন্য পড়তে পারবো না। এরকম কোনো প্রপাগান্ডা বিশ্বাস করবা না। ইভেন তুমি সবচেয়ে মজার কথা, বুয়েটের টার্ম ফাইনালেও তো অনেক পোলাপান আমরা যারা আমি তো এককালে পরীক্ষা-টরীক্ষা দিছি আরকি, তাই না? সো তারাও তো অনেক মানুষজন প্রতিবেদন মুখস্থ করে যে আমরা লিখছি। সবাই যে টার্ম ফাইনালে সব বসে, বসে লেখে বা বুঝে, বুঝে লেখে এমন না। আস্ক এনিওয়ান। এগুলো ফার্স্ট ইয়ারের সেকেন্ড পোলাপান, বাচ্চা পোলাপান কেবল ভার্সিটি ঢুকছে, এদের কাছে জিজ্ঞেস করবা না। থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে যাবা। 3-2 র পরে হলো ম্যাচুরিটি হিট করে। ১ম বাড়ি টাকায় 3-2 র পরে। বুঝা পায় যে এবার চাকরির মার্কেটে ঢুকবো। তখন অনেক কিছু রিয়ালাইজেশন আসে। সিনিয়রদের কাছে জিজ্ঞেস করো। সো যাদের এই যে তেজগুলা, এদেরকে মনে করো ভাইয়া পার্টি ১ম একটু ব্রেইন ওয়াশ দিয়ে ঢুকায় দিছে। ধীরে, 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 ধীরে ক্যারিয়ারে যত অগ্রসর হবে, তত বুঝবে যে না ঠিক আছে, ওকে কমন পাওয়া ঠিক আছে। তখন ওও নিজেও চাকরির পরীক্ষার জন্য যখন বিসিএস এর জন্য পড়বে, ওও তখন কমন পাইতে চাবে। আর এদিকে মনে করো আগে প্রতিবেদনের কথা বললে মনে করো ২ দিকে থুপ ফেলাইতো যে সি তোবা, তোবা, তোবা প্রতিবেদন, আরে কমনের কথা বলছি। কিন্তু আবার ওই সেম হলো ওই যে উত্তরণে কোচিং করতে যাবে, বিসিএস কনফারেন্সে যাবে। আরে, আরে, আরে লুকিয়ে, লুকিয়ে আসা। হ্যাঁ, ২ বুয়েট এনে দেখা হয়ে গেছে উত্তরণে, হ্যাঁ? যে আল্লাহ মামা তুইও সরকারি চাকরি করছিস, মামা তুইও সরকারি চাকরি করতে আসছিস। তো দুইজনেরই আবার হওয়ার কথা ছিল ক্যালটেকের ইঞ্জিনিয়ার। যাই হোক, আইরনি বাদ দেই। মজার কথা এটাই, আমাদের হলো কমনের জন্য পড়াশোনা করতে হবে। ঠিক আছে? সো কমনের জন্য সবসময় পড়াশোনা করতে হবে এমন না। বাট যদি কমন আমি পাওয়া যায়, হোয়াই নট? হোয়াই নট?
এজন্য এজ কোর্সের কোর্স এনরোল করতে হবে 80-20। যাক, অনেক কন্ট্রোভার্সিয়াল একটা ভিডিও হয়ে গেল আমার মনে হয়। আমি যে বার্তাগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করছি তোমাদের কাজে লাগবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং এজ কোর্সের যেকোনো কোর্স এবং এজ কোর্সের কিউএনএ এর যেকোনো বই কেনার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করো। আসসালামু আলাইকুম। টাটা।